মানসিক দক্ষতার অঙ্ক কত মজা, জাস্ট খেয়াল করেন। এই প্রশ্নটা 45তম বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল। আমি নিজে লিখিত পরীক্ষা দিয়েছি, এটা লিখিত পরীক্ষার হলেই প্রশ্নটা প্রথম ফেস করি, ঠিক আছে? তো চলুন এটা আপনাদেরকে একটু বোঝাচ্ছি। কি বলছে যে একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কতদিন লাগবে? খেয়াল করেন, এটা একটা পুকুর, এটা একেবারে ভরে যেতে লাগে 28 দিন, কিন্তু বলছে কি প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, মনে করেন যে আজকে যদি এখানে 10টা কচুরিপানা থাকে, কালকে 20টা, এরপরের দিন 40টা, এরপরের দিন 80টা, ঠিক আছে? মানে দ্বিগুণ বৃদ্ধি পায়। ওকে, তাহলে 28তম দিনে খেয়াল করেন, 28তম দিনে কি হবে? সম্পূর্ণটা পূর্ণ হবে। তাহলে অর্ধেক পূর্ণ হইতে কতদিন লাগবে? আচ্ছা, অর্ধেক পূর্ণ হইতে অনেকে মনে করবেন যে 14 দিন লাগবে, তাই না? 14 দিন যারা বলবেন তাদের মেন্টাল এবিলিটি একেবারেই নাই বলা যায়। মেন্টাল এবিলিটি নাই। তো এটা হচ্ছে মেন্টাল এবিলিটি যাদের আছে তাদের জন্য। আচ্ছা, 28 দিনে খেয়াল করেন, 28 দিনে হচ্ছে এই মনে করেন যে 28 দিনে গিয়ে ডাবল হয়েছে। মনে করেন যে এরা মানে 28 দিনে গিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে অর্ধেক ছিল ঠিক কবে? চিন্তা করেন, তার আগের দিন না? কারণ প্রতিদিন দ্বিগুণ হয়। এই যে মনে করেন যে 27তম দিনে, মনে করেন যে 27তম দিনে অর্ধেক আছে, ঠিক 28 নাম্বার দিনে গিয়ে এই অর্ধেক ডাবল হইয়া পুরোটা পুরো যাবে না? মনে করেন যে এখানে 4টা ফুল আছে, 8টা ফুল লাগে পূর্ণ হইতে, হ্যাঁ, কচুরিপানা। তাইলে 27তম দিনে 4টা আছে, কবে গিয়ে 8টা হবে? এর পরের দিনে তো গিয়ে 8টা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমরা 27তম দিনে অর্ধেক পূর্ণ ছিল, 28তম দিনে গিয়ে এটা দ্বিগুণ হয়ে ডাবল হয়ে গেছে। এটাই হচ্ছে মেন্টাল এবিলিটি। যদি পারেন খুবই সহজ, কারণ বিসিএস এর মতো এত গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় এই ধরনের সিলি প্রশ্ন দেওয়া মানে মানে কি হাসি পায় না? যেটা কোনো প্রশ্ন হইল, কিন্তু জানেন এটাতে মেন্টাল এবিলিটি জাজ করা হয়। অনেক প্রার্থী আছে যে অনেক কঠিন কঠিন অঙ্ক ইংরেজি পারে, কিন্তু তার মেন্টাল এবিলিটি না থাকার কারণে সেটা ধরতে পারবে না। মেন্টাল এবিলিটি জায়গাটা এরকমই। এগুলো অনেকে দেখবেন যে কিছুই পারে না, কিন্তু যার মেন্টাল এবিলিটি আছে সে এগুলো মনে দেখে দেখে হাসে, যেগুলো কোনো প্রশ্ন হইল। তাই মেন্টাল এবিলিটিকে আপনার বাড়াতে আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা শক্তি গ্রো করতে হবে। তাহলে আপনি দেখবেন যে গণিত এবং মেন্টাল এবিলিটি আপনার কাছে খুব সহজ। গণিত শিখবেন, মেন্টাল এবিলিটি শিখবেন হচ্ছে চিন্তা করে, কোনো মুখস্থ শর্টকাট দিয়ে নয়, কোনো সূত্র দিয়ে নয়। আপনি চিন্তা করবেন, তাহলে আপনার ব্রেইনের দরজা খুলবে, নাকি দরজা বন্ধ থাকবে। বুঝতে পেরেছেন? তো ভালো লাগলে পেজে ফলো দিয়ে রাখেন, তাহলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। আর কোর্স করতে চাইলে ইনবক্স করেন। আল্লাহ হাফিজ।